গিনির কথা শুনে সব সত্যিটা ফোনে রেকর্ড করে নিল পদ্ম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্বয়ং ব্রজমালা দেবী ফোন করেছে গীতাকে আর বলে, জিততেই হবে তোমাকে, তোমাকে জিততেই হবে। আমি চাই অগ্নিজিৎ মুখার্জির মুখোশ তুমি খুলে দাও আর সত্যের জয় হবে। কি পারবে তো? এটুকু এটুকু আবদার তো আমি করতেই পারি, বলো। তুমি আমার নাতবো, তুমি আমাকে এটুকু দেবে না? আর এই কথাটা শোনার পরেই গীতা তখন বলে, কেন দেব না, অবশ্যই দেব। আপনি যখন চেয়েছেন ঠাম্মি, তখন আমি এই ইচ্ছেটা আপনার পূরণ করব। আর এমনিও আমি পূরণ করতামও, কারণ অগ্নিজিৎ মুখার্জি যেভাবে অন্যায় করে চলেছে তার একটা ইতি টানা দরকার, আর সেটার চেষ্টাই আমি করছি। কোনোভাবেই সে জিততে পারবে না। ঠাম্মি তখন বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ, আমি তোমার সাথে আছি। কোনো রকমের কোনো সাহায্য দরকার হলে আমাকে বলতে কিন্তু ভুলো না। গীতা তখন বলে, ধন্যবাদ ঠাম্মি, ধন্যবাদ, বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় সেই অফিসার চলে এসেছে, যার নাম ধ্রুব পাণ্ডে। আর সে তখন বলে, আপনি কিন্তু ক্ষিতীশবাবুর কেসটা নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে আমি বলেছিলাম যে আপনি বাড়াবাড়ি করবেন না। তখনই গীতা বলে, কি করবেন, কি করবেন? হ্যাঁ, আপনি ছুলে 18 কিন্তু আমি যদি ছুঁই তাহলে কিন্তু আপনার কপালে অনেক দুঃখ আছে। শুনুন, যে অন্যায় আপনি করেছেন তার শাস্তি কিছুটা হলে আপনিও পাবেন। আপনার বিরুদ্ধে যদি আমি তদন্ত করার পারমিশন না বার করেছি তো আমার নামও গীতা এলএলবি নয়। আর ধ্রুব তো তখন প্রচণ্ড রেগে যায় আর বলে, খবরদার, খবরদার গীতা এলএলবি, আমাকে এইভাবে অপমান করবেন না। তার শাস্তি কিন্তু আপনি হাতে নাতে পাবেন। গীতা বলে, কি বাকি রেখেছেন, কি বাকি রেখেছেন? ওই ক্ষিতীশবাবু গুন্ডা দিয়ে আমাকে মারতে পাঠিয়েছিল, আপনিও সেটুকুই করবেন। ভুলে যাবেন না যে আমারও কিন্তু সেলফ ডিফেন্স জানা আছে, মনে থাকবে তো? এরপর ধ্রুব পাণ্ডে বলে, আপনার সাথে কথা বলতেও ইচ্ছা করে না, আপনি একজন কারাপ্টেড মানুষ, বুঝতে পেরেছেন? আর তখনই গীতা বলে, আমি এরকম কিছু করিনি, বুঝেছেন? আপনি করেছেন। অগ্নিজিৎ মুখার্জি, আপনি, ওই ক্ষিতীশবাবু, 3 জন মিলে অন্যায় করেছেন দেবরূপার সাথে। আর সেই কেসের তদন্তর ভার আমি তো নিয়েইছি, আর সত্যিটা বার আমিই করব। সেজন্যই তো ক্ষিতীশবাবু ভয় পেয়ে গেছে, দেখুন আমাকে পাল্টা আঘাত করতে চাইছে। ধ্রুব পাণ্ডে বলে, অগ্নিজিৎ মুখার্জি আপনার শ্বশুরমশাই, আপনি তো শ্বশুরবাড়িতে ঘর করতে পারেননি, তাই এখন এ সমস্ত চাল চালছেন, তাই তো? আমি সবটা বুঝে গেছি। তখনই গীতা বলে, এই ধ্রুব পাণ্ডে, মুখ সামলে কথা বলুন। আপনি জানেন না আপনি কার সম্বন্ধে সমস্ত কথা বলছেন। এমন নোটিশ পাঠাবো না কোর্টের থেকে যে সারাটা জীবন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরপর ধ্রুব পাণ্ডে বলে, আমি তো চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলছি, আপনাকে আমি দেখে নেব, বলেই চলে যায়। এলাকার কিছু লোকজন জিজ্ঞেস করে, হ্যাঁ রে গীতা, লোকটা কে? আর তুই শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করবি না? গীতা তখন বলে, করব, আগে কৃপানকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি, তারপরে সবটা করব। এর মধ্যেই কৃপানের বাড়িতে চলে গেছে গিনি। পদ্ম তখন বলে, আরে গিনি দিদি, তুমি বসো, আমি সবাইকে ডাকছি। গিনি তখন বলে, কাউকে ডাকার দরকার নেই, আমি শুধু তোর সাথেই কথা বলতে এসেছি, তোর সাথে কথা বলে আমি এখান থেকে চলে যাব। পদ্ম তখন বলে, আমার সাথে কি কথা বলবে বলো? গিনি তখন বলে, তোকে কিছু কথা শিখিয়ে দেওয়া হবে, তোকে কাঠগড়ায় তোলা হবে, আর তুই তখনই বলবি তুই কৃপানকে ভালোবাসিস, বুঝতে পেরেছিস? আর বাকিটা তোকে বুঝিয়ে দেবে আমার শ্বশুরমশাই স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। আসুন বাবা। এরপর অগ্নিজিৎ মুখার্জি চলে আসলে তখনই দেখা যায় যে পদ্ম ফোনটাকে ধরে রেখেছে, আর মনে হচ্ছে যেন কোথাও একটা সমস্ত কথাগুলোকে রেকর্ড করে নিচ্ছে গীতার কথা মতো। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, শোন পদ্ম, তোকে যেমনটা শিখিয়ে দেবো তেমনটাই বলবি। ওই গীতার আর্গুমেন্টে, গীতার প্রশ্নে ভয় পেয়ে তুই উল্টোপাল্টা করবি না, তাহলে কিন্তু সবটা গন্ডগোল হয়ে যাবে। যেমনটা প্ল্যান সাজানো রয়েছে ঠিক তেমনভাবেই সব বাজিমাত করতে হবে। কিরে, পারবি তো? তখনই গীতার কথাই বারবার মনে পড়ে যায় পদ্মর, যে গীতা বারবার বলেছিল এই মানুষগুলো ঠগ, এই মানুষগুলো জোচ্চোর, তোর কাছ থেকে শুধুমাত্র কৃপানকে মুক্ত করবে বলে আর আমার হাত থেকে কেসটা ছিনিয়ে নেবে বলে এই সমস্ত প্ল্যান করেছে। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, কিরে পদ্ম, তোকে যে আমি একটা কথা বলছি তোর কি কানে যাচ্ছে না? পদ্ম তখন বলে, হ্যাঁ, আমি সবটাই করবো, আর কি কি বলতে হবে আমাকে? অগ্নিজিৎ মুখার্জি বলে, তুই কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে এটাই বলবি যে তুই কৃপানকে বিয়ে করেছিস সসম্মানে, কৃপান তোকে স্ত্রীর সম্মান দিয়েছে, বাড়িতে নিয়ে গেছে, তোর আর কৃপানের মধ্যে এখন সম্পর্কটা ভালোবাসা রয়ে গেছে, বুঝতে পেরেছিস? তখনই পদ্মর মনে পড়ে যায় কৃপান কোন কথাগুলো বলেছিল, যে সিঁদুর না, ওটা 2 টাকার রং। সমস্ত কথা শোনার পরেই পদ্ম আরো বেশি করে ভেঙে পড়েছিল। পদ্ম অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি যান, আমি কোর্টে এই কথাগুলোই বলবো, আপনি চিন্তা করবেন না।
তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, বাহ, তাহলে তো ভালোই হবে। এরপরে গিনি বলে, কথাটা মনে রাখিস পদ্ম, তোর কিন্তু সমস্ত কারসাজি, না হলে কিন্তু আমরা ফাঁস করে দেবো, মনে থাকে যেন। এই বলে বেরিয়ে যায়। কিন্তু পদ্ম তখন বলতে থাকে, দাঁড়ান, আপনি যেই কথাগুলো বললেন সেগুলো তো আমি বলবো, কিন্তু তখনই ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে গীতা, আর বলে, কি পদ্মকে শেখানো পড়ানো হয়ে গেছে তো? এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি কি করে জানলে যে আমি এখন পদ্মর বাড়িতে এসে পদ্মকে শেখাচ্ছি? তখনই গীতা বলে, আমি সব জানি, আমার অনেকগুলো চোখ আছে জানেন তো, শিখিয়ে দিন শিখিয়ে দিন, যতই শেখান না কেন আলটিমেটলি কিছু করে উঠতে পারবে না। এই বলেই ফোনটা কেটে দেয়। গিনি তখন জিজ্ঞেস করে, কে ফোন করেছিল বাবা? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, কি আবার? তোমার বোন আমাকে থ্রেট করছিল, কিন্তু ও কি করে জানলো যে আমি পদ্মর বাড়িতে এসেছি? এটাই যেন কেমন একটু অবাক লাগছে। এর মধ্যে গিনি বলে, চলুন বাবা, ওসব নিয়ে ভয় পাবেন না, ও এখন ভালো ভালো কিছু করতে পারছে না, তাই আমাদেরকে থ্রেট করছে। এর মধ্যেই তখনই চলে এসেছে স্বস্তিক বাড়িতে। স্বস্তিককে আটকে দেয় অগ্নিজিৎ মুখার্জি আর বলে, কোথা থেকে আসা হলো? ওই গীতার বাড়ি থেকে। তখনই স্বস্তিক বলে, বাবা, ও তোমার পুত্রবধূ, তুমি ওর সম্বন্ধে ভালোভাবে কথা বলো। অগ্নিজিৎ মুখার্জি বলে, মানি না, ওকে আমি পুত্রবধূ বলে মানি না, ও আমার পুত্রবধূ হবার কোনো যোগ্যতা রাখে না। আর শোনো, তুমি আমাকে একটা কথা দাও, কৃপানের কেসটা আমি জিতে যাওয়ার পরেই তুমি আর গীতার সাথে কোনো সম্পর্ক রাখবে না। কি হলো, উত্তর দাও। স্বস্তিক তখন বলে, সরি বাবা, সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি লেডি সালমান খানকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি অন্য কারোর সাথে সংসার করতে পারবো না, ও এই বাড়িতেই আসবে বিয়ে করে। এর মধ্যেই চলে এসেছে সাত্বিক আর বলে, এটা তোর স্বপ্ন, আর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বুঝতে পারলি? স্বস্তিক তখন বলে, মানে কি বলতে চাইছিস তুই? সাত্বিক তখন বলে, গীতা আমার ভালোবাসা, আমি গীতাকে ভালোবাসি, আমি গীতাকে কখনোই কাছছাড়া করতে পারবো না। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, কি হচ্ছেটা কি হচ্ছে? আর তখন স্বস্তিক বলে, ড্যাড ওকে বারণ করো, ও যেন আমার স্ত্রীর দিকে চোখ তুলে না তাকায়। তখনই সাত্বিক বলে, কি স্ত্রী? তোদের কোনো বিয়ে হয়নি, আমি সবটা খবর নিয়ে জেনেছি, তোদের কোনো রকমের কোনো বিয়ে হয়নি, তুই শুধুমাত্র মিথ্যে বলে গীতাকে এই বাড়িতে নিয়ে এসেছিলিস। এরপরেই সাত্বিক বলে দেয়, তোর মুখে যেন আমি গীতার নামটা না শুনি। গিনি তখন এসে বলে, কার মুখে শুনবে শুধু? তাহলে তোমার নিজের মুখেই। ভুলে যেও না, তোমার স্ত্রী আছে, তুমি এখন কোনোভাবেই গীতার সাথে সম্পর্ক রাখতে পারো না। এরপরেই তখনই সাত্বিক বলে, আমি কি পারি আর কি পারি না সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না গিনি, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, শুনে রাখ স্বস্তিক, গীতা শুধু আমার, আর গীতা শুধু আমারই হবে, তোরা কেউ চাইলেও গীতাকে আলাদা করতে পারবি না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কি হচ্ছে টাকিয়া, কি হচ্ছে? শুধুমাত্র একটা মেয়েকে নিয়ে যত ঝামেলা। জাগৃতি বলে, তোরা চুপ করবি? সত্যি এই সমস্ত ব্যাপারগুলো আর মেনে নেওয়া যায় না, তোরা যা করেছিস সেটা সত্যি অন্যায়।